নির্বাচনের আগে আমরা কিছু কিছু তথ্য খুবই ডিস্টার্বিং, যেমন আরেকটি তথ্য আমরা দেখলাম যে এনআইডি তথ্য বিক্রি করে 11 কোটি টাকা হাতিয়ে নেওয়ার কেসে গ্রেফতার হয়েছে ইসির 2 কর্মচারী। ঠিক নির্বাচনের আগে এই ধরনের একটি তথ্য, এত বড় একটা গোপন বিষয় এনআইডি, সেটা আসলে গোপনীয়তা সুরক্ষিত থাকলো না। সাইদ আব্দুল্লাহ, আমি আপনার কাছে শুনতে চাই। এনআইডির তথ্য বিক্রির ঘটনাটা কিন্তু একেবারেই নতুন কোনো ঘটনা নয়, এবং এর আগেও যখন বিগত সরকার ওই স্বৈরাচারী সরকার যখন ছিল, এই এনআইডির তথ্য বিক্রি করে কোটি 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 টাকা হাতিয়ে নেওয়া হয়েছে, এবং ওই টাইম থেকে আমাদের ব্যক্তিগত জীবন যে কেমন অরক্ষিত, এই ব্যাপারটা প্রাতিষ্ঠানিকভাবে হস্তক্ষেপ করা হয়েছে। এবং ওই টাইমে তো এটা বলে যে ঠিকমতো প্রতিকার পাওয়া, সেই ব্যাপারটাও করা যায় না। এমনকি শুধু এনআইডির তথ্য না, আরো অনেক সংবেদনশীল তথ্য আছে যেটা আসলে অনেক বাজেভাবে এক্সপ্লয়েট করা হয়েছে। এবং এটা নিয়ে আমার কাছে মনে হয় কি, সত্যিকার অর্থে একটা ফেয়ার শ্বেতপত্র তৈরির দরকার ছিল, যেসব কাজগুলো হয়ে গেছে এবং ওইটাকে প্রোটেক্ট করার জন্য কি কি করা যায়। এনআইডির তথ্যগুলো যে খুবই সেন্সিটিভ, এটা কিভাবে প্রোটেক্ট করা যায়, না করলে কি কি হইতে পারে। সেই ব্যাপারটা নিয়ে আমার কাছে মনে হয় যে ম্যাস লেভেলেও মানুষের ভেতরে সচেতনতার ঘাটতি আছে, এবং এইটাকেই এক্সপ্লোর করে প্রাতিষ্ঠানিকভাবে যে কাজটা করেছে, অতীতে তো করেছেই, সেই কাজটা এখনো বন্ধ হয়েছে বলে আমি নিশ্চিতভাবে বলতে পারি না। এটা করার জন্য যে ধরনের প্রাতিষ্ঠানিক পদক্ষেপটা দরকার ছিল, সেই ধরনের প্রাতিষ্ঠানিক পদক্ষেপটা আমার মনে হয় না এখন পর্যন্ত অনেক স্ট্রিক্টলি নেওয়া হয়েছে। এই ব্যাপারটা শুধু এখন তখন এইসব কারণের জন্যই না, একেবারে চিরস্থায়ীভাবে এইটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, গোপনীয় এবং রক্ষা করাটা জরুরি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের এই ব্যাপারটা ভাবা উচিত। একেবারে সময় নিয়ে একটা ভিন্ন প্রসঙ্গে এটা শুনতে চাই আপনার কাছ থেকে। আমরা বিএনপির কোনো প্রার্থীকে দেখছি যে এমনভাবে কথা বলছে যে তাদের ভোট নেয়ার জন্য প্রার্থীদেরকে প্রলোভিত করার চেষ্টা করছে। এবং একজন প্রার্থীর কথা, অত্যন্ত দুঃখজনক বিষয়টা আমরা দেখছি যে বিএনপির এমপির ডিও লেটার ছাড়া আপনাদের সন্তানদের চাকরি হবে না, এই কথা বলে ভোট নেওয়ার চেষ্টা হচ্ছে। আপনি কিভাবে দেখছেন সাইদ আব্দুল্লাহ? কারণ এরকম অত্যন্ত নিন্দনীয়। যে লোক এই কথা বলেছে, অবশ্যই তাকে শোকজ করে, অবশ্যই তাকে, এমনকি ইলেকশন কমিশন থেকে উনি যদি প্রার্থী হন, উনি যদি প্রার্থী হন, উনার বিরুদ্ধে জরিমানা থেকে শুরু করে অন্যান্য পদক্ষেপ নেওয়া যায়, সেটা হবে অবশ্যই উপযোগী কাজ। উনি যদি প্রার্থী না হয়ে সমর্থক হয়েও যদি এই কথাটা প্রচার করেন, অবশ্যই উনাকে বহিষ্কার করা তো বটেই, এবং একই সাথে এইটাই জিনিসের দল কিভাবে ডিল করে, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ এই যে এই টাইপ কথাবার্তা বলায়, এটা কি মিন করে যে একটা ইলেকশন হয়ে যাওয়ার পরেও মানুষ আসলে কি দেখতে চায়? সরকার হলো সবারই সরকার, এক্স ওয়াই জেড এক একজন এক একটা দলের সমর্থক থাকবে, কিন্তু সরকার যখন বসে গেছে, সরকারের কাজ নিজের দল দেখে সার্ভ করবো, অমুককে সার্ভ করবো না, ব্যাপারটা এটা না। সরকারের কাছে সবাই দেশের জনগণ। তো এই যে এই টাইপ কথাবার্তা সামনের বাংলাদেশে যাতে কোনো অবস্থাতেই না হয়, এটা ডিল করাটা খুব। দল তো সার্ভে করেছে, জরিপ করে প্রার্থীদেরকে দিয়েছে নমিনেশন, তাহলে এমন প্রার্থীকে কেন দিল? সে এতটাই জনপ্রিয় যে তাদের ডিও লেটারের লোভ দেখিয়ে ভোট চাইতে হইতেছে না? এমন অনেক জায়গায়, কিছু কিছু জায়গায় তো গাফিলতি হয়েছে। এই ব্যাপারগুলো, গাফিলতি যারা করেছে, এই ব্যাপারগুলো অবশ্যই তদন্ত হওয়া উচিত। এবং এই টাইপ কথাবার্তা বললে যে সামনের দিনের বাংলাদেশে জনগণের কাছেই ওই ইন্ডিভিজুয়াল ব্যক্তিরা প্রত্যাখ্যাত হইতে পারে, এই ভয়টা রাখা উচিত। এত ওভার কনফিডেন্সে ভোগার কোনোই কারণ নাই। এবারের ইলেকশন একটা টাফেস্ট ইলেকশন হইতে যাচ্ছে। সো কেউ যদি মনে করে আরে ক্ষমতায় তো চলেই আসছি, জিততেই পারবো, এতটা কনফিডেন্ট হওয়া মোটেই উচিত না। কারণ আমি মনে করি অনেক হিডেন ভয়গুলো আছে, অনেক ওভার কনফিডেন্ট মানুষজন আছে, জিতেই যাবো এমনও হইতে পারে। ভোটের দিন রাতের বেলায় আচমকা দেখবে উনি গোহারা হেরে বসে আছেন। কারণ তরুণ ভোটারের সংখ্যা অসম্ভব রকমের বেশি, আনটেস্টেড ভোটারের সংখ্যা বেশি, এমনকি অনেক দলের সাপোর্টার যারা আছেন, যারা হয়তো বা এই দলগুলোকে সাবস্ক্রাইব করেন না, কিন্তু তারাও ভোটের মাঠে আছে এবং সংখ্যাটাও হিউজ। তো আগের থেকে প্রেডিক্ট করার কোনোই কারণ নেই, এবং উল্টাপাল্টা কথা যারা বলছে, এদেরকে অবশ্যই শক্তভাবে দমন করাটা খুব বেশি মাত্রায় জরুরি। সেটা নিজের দলের হইলেও অবশ্যই এটা নেওয়া উচিত, কারণ সবার আগে বাংলাদেশ।